সময় মতো তোমরা সবাই পৌঁছে যেও, ঠিক আছে? আর বাকি পরে কথা বলছি। আপনি যেখানে আমি সেখানে। দেখুন, এভাবে আমাকে বিরক্ত করার কোনো রাইট আপনার নেই। বিরক্ত করছে নাকি? আশ্চর্য মানুষ তো আপনি। আমার মতো সুন্দরী মেয়ের সঙ্গ পাওয়ার জন্য কত লোক পাগল, আর আপনি আমাকে দেখলেই রাস্তার কুকুরের মতো দূর দূর করে তাড়িয়ে দিতে চান কেন? আমি ফেউ একদম পছন্দ করি না। ফেউ না হলেও বন্ধু তো হতে পারি। পুলিশের বন্ধু হলে বিপদ বাড়বে সুন্দরী। পারুক, বন্ধুর জন্য কিছুটা বিপদ না হয় নিজের গায়ে নিলাম। কিন্তু আপনি তো আমার বন্ধু নন। বন্ধু না হলেও বান্ধবী হতে আপত্তি কোথায়? নাকি গার্লফ্রেন্ড সাথে নিয়ে ঘুরলে বাড়িতে বকবে? প্লিজ আপনি বুঝতে চেষ্টা করুন, আমি এই মুহূর্তে একটা জটিল অপারেশনের মধ্যে আছি। চাইলেও আমি আপনাকে কোথাও নিয়ে যেতে পারবো না। শুনুন, ডেঞ্জার 7 গ্রুপের বিরুদ্ধে আপনাদের যুদ্ধের কথা জনসাধারণ জানলে তারা আরো সতর্ক হবে, আপনাদেরকে সাহায্য করতে এগিয়ে আসবে। তাতে তো আপনার লাভ বই ক্ষতি নেই। আই এম এক্সট্রিমলি সরি, আমাকে ডিপার্টমেন্টের নিয়ম কানুন মেনে চলতে হবে। কিন্তু আপনি এক্সকিউজ মি স্যার, আমাকে বাঁচান স্যার, আমাকে বাঁচান। কে আপনি? আমি নাইট হেভেন ডিস্কো ক্লাবের ম্যানেজার। ডেঞ্জার 7 গ্রুপ একটু আগে আমার কাছে 1 লক্ষ টাকা চাঁদা দাবি করেছে। আজ সন্ধ্যায় চাঁদা নিতে আসবে। এখন আমি কি করবো স্যার? আপনি ভয় পাবেন না, ওরা যখন আসবে আমি তখন ওখানে উপস্থিত থাকবো। ওই ডিস্কো ক্লাবে আমাকে থাকতেই হবে, তাহলে কালকের পত্রিকার জন্য একটা জব্বর স্যার, আপনি আমাদের সন্ত্রাসীদের হাত থেকে বাঁচালেন। কে আপনি? আমি সাইমন তারিক, এই ডিস্কো ক্লাবের ম্যানেজার। হোয়াট? তাহলে আমাকে যে খবর দিয়েছিল সে কে? স্যার, আমি তো আপনার কথা কিছুই বুঝতে পারছি না। আমি বুঝতে পেরেছি, সব ছিল আপনাকে হত্যা করার জন্য ডেঞ্জার 7 এর একটা ট্র্যাপ। রাইট, ডেঞ্জার 7 আমাকে ফাঁদে ফেলে মারতে চেয়েছিল, পারেনি। আজ আপনি না থাকলে আমি হয়তো লাশ হয়ে পড়ে থাকব। এই জন্যই তো বলি, আপনি জেনে আমিও সেখানে। চলুন আপনাকে পৌঁছে দিই। এত ঝুঁকি নিয়ে সাংবাদিকতা করে কি মজা পান? কি মজা পাই জানি না, তবে আপনার মতো সাহসী পুলিশ অফিসারের সাথে পরিচয় হলো, এটা কম কিসের। কথাই বলো না, নো রিস্ক নো গেইন। তাই বলে এভাবে জীবনের ঝুঁকি নেবেন? নিজের জীবনে পরোয়া না করেন, কিন্তু আপনার বোনের কথা একবার ভাববেন তো। আপনার কিছু হলে তাকে কে দেখবে? ছোট বোন ছাড়া আপনাকে নিয়ে ভাববার আর কেউ নেই? কেউ ভাবছে কিনা আমি বুঝবো কি করে? আমি তো অন্তর্যামী নই।
যদি কেউ আপনাকে নিয়ে ভাবতে চায় তাতে আপত্তি নেই তো? অবশ্যই আছে। আমাকে না জানিয়ে আমাকে নিয়ে ভাববে, এটা কেমন করে হয়? ওখানে রাখুন, আমি নামবো। ও, এটাই আমাদের বাড়ি। আসি। শুনুন, হ্যাঁ? আবার কবে দেখা হবে? আমি পিছু না ছেড়ে দিলে তো আপনি খুশি হন বেশি। এখন আবার দেখা করতে চাচ্ছেন কেন? না না না, অতটাই আসেনি। এসিপি ইমরান বেঁচে গেছে। ব্যর্থ হয়েছিস তোরা, ব্যর্থ হয়ে গেছে আমার প্ল্যান। আমি জানতে চাই কেন কেন তোর ইমরানকে শেষ করতে পারলি না? এসিপি ইমরান, তুই একবার বেঁচে গিয়েছিস, কিন্তু আমার লেজে যখন পা দিয়েছিস তখন ধরা তোকে পড়তেই হবে। ধরা আমি দেব না। আর ছবি দেখে পাত্র পাত্রী খোঁজা ব্যাকডেটেড। না ভাবি, আমাকে সব ছবি দেখিয়ে তোমাদের কোনো লাভ নেই। ধ্যাৎ। আরে এত ছবি কিরে মো, মডেলিং এজেন্সি খুলেছিস নাকি? জি না, ভাইয়া ভাবি আমার হাতে হাত করা পরানোর জন্য লোক খুঁজছে। খুঁজতে দে, আমারটা আমি পেয়ে গেছি। কি? হ্যাঁ, তুমি মেয়ে ঠিক করে ফেলেছো? আরে বললেই হলো মেয়ে ঠিক করে ফেলেছি। হ্যাঁ, নাম কি, দেখতে কেমন, বায়োডাটা? আরে সব বলবো, আগে ওর মতামতটা জানতে দে। সর্বনাশ, মতামত ছাড়া প্রেম হয় নাকি? আরে প্রেম করেছি তোকে কে বললো? মেয়েটিকে পছন্দ করেছি, এই যা। এখন জানতে হবে সে আমাকে পছন্দ করে কিনা। তাড়াতাড়ি জেনে নাও, না হয় একদিন দেখবে সে অন্য কারোর জন্য পার্কে অপেক্ষা করছে। হাই। হাই। এই নিন আপনার কোট। শুধু কি কোট দেবার জন্য এখানে এসেছেন? আপনি কি অন্য কিছু নেবার জন্য এসেছেন? প্রশ্নটা যেহেতু আমি আগে করেছি, তাই উত্তরটা আগে চাই। সব প্রশ্নের উত্তর তো ভাষায় বলা যায় না, চোখের দৃষ্টি দিয়ে, মনের অনুভূতি দিয়ে বুঝে নিতে হয়। চোখে চোখ রাখার অনুমতি পেলে দেখে নিতাম, বুঝে নিতাম, কিন্তু সে অনুমতি তো পাইনি। ভালোবাসার মানুষের কোনো অনুমতির প্রয়োজন হয় না। মেয়েদের মন যাকে ভালোবাসে তাকে মন প্রাণ উজাড় করে দিতে থাকে সদা প্রস্তুত। তাই বুঝি? জি মিস্টার। ডাকাতি করতে এসে চোরের মতো ভাব করছেন কেন?